আমার নবী মা হারা ইয়েতিম, বাবা হারা ইয়েতিম। নবী বলে আমি দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারি না। এর উম্মতেরা 6 বছরে মা হারায় ফেললাম, 8 বছরে আমার দাদাকে হারায় ফেললাম। আমার আরবের মধ্যে কেউ নাই, চারদিকে আমার দুশমন। আমি কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব? আমি ঘরের মধ্যে বসে কাঁদতেছি। ওই সময় আমার এক আপন, আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না। 2 জন স্বামী বিদায়ের পরে একজন নারী 40 বছরের বিধবা নারী খাদিজা। আমি মোহাম্মদ 25 বছরে তাকে বিয়া করে নিলাম। আল্লাহর আদালতের অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম। ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, নবী কেন কান্না করেন? ও খাদিজা কান্দি কেন? আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন, আমি এখন কালেমার দাওয়াত দিব, আমার এই দাওয়াতকে গ্রহণ করবে। আমার ঘরে বাইরে চতুর্পার্শ্বে দুশমন, আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে, নবী কোনো পেরেশান হবেন না। এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না নেয়, আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন, কালেমা পড়াইয়া দেন। এই জমিনে মরিয়াও যদি যায়, ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারিনী কোনো পুরুষ না, তিনি একজন মহিলা। কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন, জান্নাতের 8টা দরজা যখন খুলিয়া 4 জন নারীকে ডাকবে, আসো, জান্নাতের দরজা খোলা হয়ে গেছে, আসো। 4 জন নারীকে ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কিতাব নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। জান্নাতের 8টা দরওয়াজা, সব দরজা দিয়া ডাকবে, আসো, জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে, জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি। কেন? সূর্যের গরম যেন না লাগে, কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না। আসো, কোনো হিসাব নাই, জান্নাতের 8টা দরজা খোলা, কোন দরজা দিয়ে ঢুকবা? আসো। ও এলাকার মা বোনেরা, 4 জন নারীকে জান্নাতের 8টা দরজা ডাকবে, এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি। 2 জন স্বামী বিদায়ের পরে বিধবা 40 বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা ডাক দিয়ে কয়, ও নবী, আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম। নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন। আর আমার দুঃখ নাই, আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল, আমার ঘরের চৌকাঠ যখন মজবুত হয়ে গেল, এখন আমি দাওয়াতে নেমে গেলাম। মায়ার নবী দৌড়াইয়া মানুষের দ্বারে দ্বারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয়। হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয়, তোরা আমারে চিনোনি, আমি মক্কার মুহাম্মদ, আমি এক আল্লাহর দাওয়াত দিয়ে আসছি, গ্রহণ করো। এই আসমানের মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক আমার আল্লাহ, ওই একটা আল্লাহ, আর কোনো আল্লাহ নাই। ওই আসমানের মালিকের পক্ষ থেকে আসছি, কবুল করে নাও। তায়েফের বেঈমানেরা কয়, এটা তো সেই মুহাম্মদ মক্কার পাগল। বাচ্চাদের ডেকে বলে, পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, মেঘের খণ্ড ছায়া দেয়, আমার নবী যেন কষ্ট না পায়। ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে, পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল। মায়ার নবী কান্না করেন, আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওনা হলেন। আবার যত দূর যায়, আবার তায়েফের জমিনের দিকে তাকায়, আর আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, উদয়ার মালিক, তুমি একটু এদের দিলে রহম দাও।
সাথে জিবরাইলের পাঠায় দিয়ে কয়, জিবরাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না, যাও যাও। মুসা নবী আমার আশিক, ঈসা নবী আমার আশিক, ইব্রাহিম আমার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। আমার নবীর কান্না সইতে পারি না, জলদি করে যাও রে জিবরাইল। নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও। জিবরাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন, নবী বলে, খবরদার ও ভাই জিবরাইল, এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই, কারণ আমি দুনিয়াতে আসি রহমাতুল লিল আলামিন। আজকে ওরা আমাকে চিনে না, এই জন্য আমারে পাথর মেরে তাড়ায় দেয়। ওরা যদি জানতো আমি মুহাম্মদ কে, ওরা তো জানেন আমি মুহাম্মদের বাবা নাই, ওরা জানেন আমি মুহাম্মদের মা নাই, আমি মুহাম্মদ বড় অসহায়। ওরা যদি জানতো আমারে মোহাব্বত করে ওরা আদর করত, পাথর মারতো না। ওরা চিনে না, এই জন্য আমাকে পাথর মেরে তাড়ায় দিতেছে। একদিন যদি কবুল করেন আমার আল্লাহ, ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে, ওদেরকে মারা যাবে না। ও জিবরাইল, এদের উপরে কোনো আঘাত করিও না। আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মুসলমান নবীর আশিক, আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন। ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীর গালি দেওয়া হয়, ওই নবীর অপরাধী বলা হয়। তুমি নবীর আশিক উম্মতেরা চুপ কেমনে থাকো রে বাবা? মুসলমান সন্তানেরা, যুবকেরা, আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম, দাড়িটা লম্বা করলাম, লম্বা জামা পরলাম, কই আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই। তোমাকে কে ধোকা দিল? নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না। ও বাবা, তোমার আমার মতো হুজুর না, তোমার লাইনে নজর করে দেখো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই। বাবা বলো, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার আমার মতো যুবক তাকায়া দেখো, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে, এক টাকাও হারাম খায় না, এক বেলার নামাজও বাদ দেয় না, কোটি টাকার মালিক, ব্যবসা করে, অভাব নাই, তুমি কেন পারবা না? মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা? না রে বাবা না। যদি কোরআন মিথ্যা হইতো, যদি জান্নাত মিথ্যা হইতো, জাহান্নামটা মিথ্যা হইতো। আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারা রাত নামাজে দাঁড়াইয়া কাঁদতেন না। মায়ার নবী বলেন, ও আবু বকর কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কারণে আমি কান্না করতেছি। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন কান্না করেন, আমি বললাম, নবী কাঁদেন কেন? নবী বলেন, হাসরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল। কেমন কঠিন হালাত হবে নবী? আম্মা জানকে আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কাহরিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য তুই কই? নিচে নেমে আসো। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়ে হবে তামা। ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা, অপরদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, ও দয়ার মালিক, গুনাহগার গুলো আমার পেটের ভেতরে দাও, আমার
পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি গুনাহগার গুলো দাও। আল্লাহর নবী বলে, আয়েশা, ওই হাসরের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই, একজন নবীরও কোনো অপরাধ নাই, কিন্তু সেই নবীরা হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে, নিজেদেরকে বাঁচানোর জন্য হাউমাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন। মূসা নবী উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন, আদম নবী কান্না করবেন নাফসি বলে। আম্মা জান আয়েশা বলেন, নবী ওই হাসরের ময়দানে আপনি কি করবেন? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি মাওলার কাছে সিজদায় পড়ে কাঁদবো। ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না, আমি কেঁদে কেঁদে বলবো, আমার উম্মত গুলো কই? ও আল্লাহ, আমার উম্মত গুলো জান্নাতে দাও। একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ। ও নবীর আশেকের দল, ওই আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না রে নবীর আশেক। কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না? চাকরিও যাবে না, লেখাপড়াও যাবে না, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, প্রফেসর হও, কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ মা বাবার চোখের পানি সারা জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না। আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম, তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, মা বাবার চোখের পানির কারণে। পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার দোয়া নিয়ে তওবা করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আগাও। কারণ গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই, গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াইলে উপায় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়ে গেলে হাউমাউ করে কান্না করতেন। ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন, কবরে কেমনে একা থাকবো, আমি গুনাহগার হয়ে যদি ধরা পড়ে যাই, আল্লাহর কাছে আমার উপায় নাই। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, হাসরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ হাতের মধ্যে লাগায় দাও। ওই সময় জাহান্নামের আগুনের তাপে পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। ওই জাহান্নামের আযাব একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না। এই রবিউল আউয়াল থেকে তওবা করো রে বাবা। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর দরবারে তওবা করেন। আজকে আমি বক্তা, আপনারা শ্রোতা, এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা। সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কে ছাত্র কে শিক্ষক, কোনো ভেদাভেদ থাকবে না। ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে। ওই কবরে 3টা প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। জবাব যদি দিতে না পারি, মদিনার নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? আল্লাহর কাছে দিল খুলিয়া বলো, অন্তর দিয়া বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, ও আল্লাহ, নবীর চিনতে পারি নাই, নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি নাই রে আল্লাহ। মানুষ কত সম্মান করে, হুজুর বলিয়া সম্মান করে। কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয়, হুজুর পানিতে দম করেন, আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে। কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই লোকটা জানেন আমি কত বড় গুনাহগার। আমার গুনার খবর যদি জানতো, কেউ
আমার কাছে এসে পানির জন্য দাঁড়ায় থাকতো না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি জানেন আমি কত বড় অপরাধী, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, আপনি জানেন রে আল্লাহ। জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না। আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, চোখের পানি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, আল্লাহর মোহাব্বত নাই, চোখে পানি নাই, আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করো। ও দয়ার মালিক, আর নবীর তরিকার বাহিরে চলবো না, আর উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না, মা বাবার বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। ও দয়ার মালিক, আপনি তো অন্তরের হালাত জানেন। এই ময়দানে সবার তওবা আপনি কবুল করে নেন। এই ময়দানে সব আপনার আশিকদেরকে দিনের খাদেম বানাইয়া তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন রে আল্লাহ, এই ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, কত যুবক, কত ছাত্র ভাই আপনার দরওয়াজায় হাজির হয়েছে। ও দয়ার মালিক, পর্দার আড়ালে মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছেন। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম মায়ের গর্ভ থেকে কত পবিত্র ছিলাম, মা বাবা কত আদর করেছিলেন সেই দিন। আজকে তাকায় দেখি নফস শয়তানের ধোকায় সেই সুন্দর জীবনটারে নাপাক করে ফেলেছি। আমার গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার মতো গুনাহগার এই প্যান্ডেলে আর কেউ নাই রে আল্লাহ। গুনার কারণে চোখে পানি নাই, ডানে কান্নার আওয়াজ, বামে কান্নার আওয়াজ, সামনে থেকে কান্নার আওয়াজ আসে, পেছনে কান্নার আওয়াজ। এই ময়দানে কি আমি একাই কপাল পোড়া রইয়া গেলাম? আমার ডানে কান্না, বামে কান্না, সামনে পেছনে কান্না, আমার চোখে কেন পানি নাই? আমি গুনার কারণে আল্লাহ আপনি বুঝি বেজার হয়ে গেছেন রে আল্লাহ। আমার গুনার কারণে আপনি বেজার হইয়েন না রে মালিক। এই চেয়ারে বসিয়া কথা বলার এলেম নাই, আমল নাই, কোনো যোগ্যতা নাই রে আল্লাহ। আপনি দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে মাহরুম করিয়া দিয়েন না রে আল্লাহ। ইলম, হিলম, হিকমত, আমলের মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরামদেরে কবুল করে নেন, হাজী সাহেবদেরে কবুল করে নেন রে আল্লাহ। আমার ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাইদের কবুল করে নেন আল্লাহ। মা বোনদের কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে দয়া করে মাফ করে দেন আল্লাহ।
বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। সরকার বাহাদুর থেকে সব জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, এই ময়দানে কি আপনার পছন্দের কোন গোলাম নাই? আয় আল্লাহ, গুনার কারণে আজ আমার ঘরের মানুষ অসুস্থ। গুনার কারণে বুঝি আমার কারণে আমার বাসের মানুষগুলো কষ্ট পায়। ও দয়ার মালিক, তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ। ও আল্লাহ, তওবা করেছি আর গুনার কাছেও যাব না রে আল্লাহ। শয়তানের ধোকায় তওবা ভেঙে ফেলেছি, ধরে রাখতে পারি না রে আল্লাহ। আজ এই মজলিসে আবার খাঁটি তওবা করে ফেললাম রে আল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার দ্বারে। আয় আল্লাহ, একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের এই ময়দানের মানুষগুলো দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যেই ব্যানারে আয়োজনে মাহফিল, ব্যানারকে স্থায়ীভাবে হকের উপরে কায়েম রাখেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কিয়ামত পর্যন্ত দিনের খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরে মিল মোহাব্বত ইখলাস দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন। সন্তানগুলো নেককার দিনদার বানায় দেন আল্লাহ। সন্তানের কারণে যেন কোনো মা বাবার ইজ্জত নষ্ট না হয়। আমাদের সন্তানগুলো দিনদার বানায় দেন। সন্তানের কারণে যেন ইজ্জত নষ্ট হয়ে না যায়। সন্তানের কাছে যেন কোনো মা বাবার লজ্জিত হতে না হয়। কামাই রুজি ব্যবসা বরকত বাড়ায় দেন আল্লাহ। হালাল রিজিক দান করেন আল্লাহ। কত বাবা চোখের পানি মুছতে থাকে, এত গরিব, ঈদের সময় সন্তানের মুখে হাসি ফুটায় একটা জামা কিনে দেওয়ার টাকা পায় না। ও আল্লাহ, মনে হয় যেন চারিদিক থেকে দুর্ভিক্ষের গন্ধ আসতেছে রে আল্লাহ। কত মানুষের ঘরে খানা নাই, কত সন্তানেরা মায়ের কাছে কাঁদে, মাগো খানা দাও, ক্ষুধা সহ্য করতে পারি না রে মা। ও আল্লাহ,
সন্তানের কাছে মা বাবাকে লজ্জিত করিয়েন না রে আল্লাহ। গায়বী খাজানার থেকে হালাল ভাবে বরকতি রিজিকের ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যা মেহেরবানি করে যারা অভাবী অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, মায়ার নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরিয়া লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীর সুন্নতের টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, আমার মায়ার নবীর টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। ওই নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত করায় দিয়ে ডলল। কত মানুষ আমাদের টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরেও তো টুপি ভালোই নাই, দাড়ি ভালোই নাই, নবীর সুন্নাত ফালাই নাই, কারণ আমরা নবীজির বড় মোহাব্বতের আশিক। ওই নবীরে দেখতে মনে চায় রে আল্লাহ, ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত করায় দেন। আমার এই ময়দানের প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, আমার মা বোনদের পর্দানিশী বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে মা বাবা দোয়া চায় রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? ওই মা বাবা কত দোয়া তোমার আমার জন্য করেছেন। রাতের বেলা অসুস্থ বিছানায় পড়েছিলাম, হঠাৎ দেখি রাতের গভীরে আমার পাশে আমার ভাই বোনেরা ঘুমায় গেল, আমার বাবায় ঘুমায় গেল, কিন্তু দুঃখিনী মা ঘুমায় নাই, আমার মাথার কিনারায় বসে পাহারা দেয়। ও মা, তুমি রাতের গভীরে কেন ঘুমাইলা না রে মা? মা বলে রে সন্তান, আমি ঘুমায় গেলে তুই যদি মা বলে ডাক দাও, আমি মা সারা না দিলে কষ্ট পাবি। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কারা ইয়তীম। আমার মায়ার নবীও বড় ইয়তীম। ওই ইয়তীম নবীর উম্মতেরা হাত তুললাম, একজনার কবরে আযাব দিয়েন না রে আল্লাহ। ও সন্তানেরা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারো না রে বাবা? ওরে যার চোখে পানি নাই, ডানে বামে দেখো কার চোখে পানি, একটু দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও কান্নাওয়ালা ভাইয়েরা, আমরা কপাল পোড়া, চোখে পানি নাই, আপনাদের যাদের চোখে পানি, আমাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের বরকতে আমাদেরও মাফ করে দেয়। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ও আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেয়। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, ময়দানে কামিয়াবির সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছেন, মেহেরবানি করে সবার দিলের নেক আশা পূরণ করে দেন।
আয় আল্লাহ আদবওয়ালা জিন্দেগি দান করেন। আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামদের কবরে জান্নাতের মাকাম উঁচু করে দেন। আমাদের আসাতেজায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছি দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আহলে হক উলামায়ে কেরামের বিজয় দান করেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন। আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আমাদের নবীজির মোহাব্বতে দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। মাদ্রাসার খেদমত করি যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহিয়ে ইজতেমা হেদায়েতের জরিয়া বানায় দেন। গায়বী খাজানার থেকে সব প্রয়োজনের আয়োজন করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়া আপনার কত বান্দারা ঘুমাইতে পারে না, কষ্ট করেছে রে আল্লাহ। মেহেরবানি করে এই খেদমত নাজাত ও ইজ্জতের কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।